Ranida, Ranida. সে এলে বাবা, অলির বাবা মা বেঁচে থাকতে যদি একবার আসতে কত খুশি হতো। মেজো আর অতীনটা বড় কষ্ট নিয়ে মরলো গো। সর্বনাশ, বড় মা যদি বেফাস কিছু বলে ফেলে। হে মা দুর্গা, তুই কিছু করো মা। থাক না মা, ওসব পুরনো কথা। এতদিন পর ঘরের জামাই ঘরে ফিরেছে, এটাই তো বড় কথা, এটাই তো আনন্দের কথা। বড় বৌদি গো, তুমি সত্যি মা দুর্গা গো। ঠিক বলেছো বড় বৌমা, একেবারে ঠিক বলেছো। ঘরের জামাই ঘরে ফিরে এসেছে, এটাই তো বড় খুশির কথা। সবই মা দশভুজার কৃপা গো। ও স্বপ্না, আমার বটুয়াটা নিয়ে আয় তো মা। আনতেছি গো মা। ওর নাম স্বপ্না, আমাদের এই গায়েরই মেয়ে, বড় বিশ্বাসী। আমার সব কিছু দেখাশোনা ওই তো করে। দিদি, দিদি, আরে দেখি দেখি আমার বোনটা কিরকম দেখতে হয়েছে দেখে। ও মা, এটা আগের থেকেও সুন্দর হয়ে গেছে গো। না কি যে বলো না। কি গো, চিনতে পারছো? আরে ময়না, ছোটকার মেয়ে। ও মাই গড, ময়না বলতে ওই ওই ছোটবেলাতে ছোট কাকির কোলে কোলে ঘুরে বেড়াতো আর নাক দিয়ে টস টস করে। দিদিকে চুপ করতে বলো তো দিদি। ঠিক আছে ঠিক আছে, তবে তুমি এখন একদম বিউটিফুল লেডি হয়ে গেছো। হ্যাঁ, কলেজে পড়ে। পাত্র থাকলে বলো তো, বিয়ে দেব। হ্যাঁ, তোমরা তো আমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারলেই বাঁচো। না না, এখন কি, আগে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক, তারপর বিয়ে। হ্যাঁ, এই কথাটা তুমি এই বাড়ির সকলকে বুঝিয়ে দিও তো। বড় মা, এই নাও। হ্যাঁ দে। ও বাবা জীবন, এদিকে একটু এসো তো। হাতটা একটু পাতো। তুমি তো খেলোয়াড় মানুষ, তোমার গোল্ড মেডেল পছন্দ, তাই না? আমি তো সোনার মেডেল দিতে পারবো না, তাই তোমার এই সোনার টাকাটা দিল। ওই যে কারা যেন অন্যায় করে তোমার ওই জেতা সোনার মেডেলটা কেড়ে নিয়েছিল। তুমি তুমি মনে করো না বাবা, এটা সেই মেডেল। হ্যাঁ, মনে কোনো দুঃখ রেখো না বাবা, আর কোনো দুঃখ রেখো না। Years ago, I was a sportsman, but now I am an ex-sportsman. Oh, yeah. তা তোমার নামটা কি জানতে পারি? Oh, sure. My name is Kushal Roy, son of Mr. Kuntal Roy and Mrs. Meera Roy. আচ্ছা কুশল বাবু, তুমি কি সব সময় ইংরেজিতে কথা বলো? ট্রাই করি। স্কুলের মিসরা বলেছে যত বেশি ইংলিশে কথা বলবে তত তাড়াতাড়ি ফ্লুয়েন্সি চলে আসবে, তাই মা বলেছে পুজোর সময় সারাক্ষণ ইংলিশে কথা বলবি।
জন্য, তবে আমি জানবই। আমাকে জানতেই হবে। কিরে কোথায় যাচ্ছিস? ও কোথায় গো? ও মানে সঞ্জয়? হ্যাঁ। খুঁজে পাচ্ছিস না? হয়তো এদিক ওদিক কোথাও ঘুরছে। আসলে অনেকদিন পর গ্রামে এসেছে তো। আরে বেলা হয়ে গেছে তো, ছোট কাকিমা বলছে স্নান করে নিতে। কোথায় যে গেল? বাবু ওই তো দিল্লিতে তো তার মানে কুশলের সঙ্গে ও ছাদে ছিল। হ্যাঁ, ছাদটা খুব সুন্দর জানো, আর ছাদ থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। তুমি তো অনেক দূর পর্যন্ত দেখলে ভাই, কিন্তু আমার বোনটি যে তোমায় দেখতে না পেয়ে চোখে হারাচ্ছে। এই, আমি এরকম কখন বললাম? বাবা, চোখে হারানো ইংলিশ কি? এই রে, এ দেখেছো? হাসছো কেন? বলো না, চোখে হারানো ইংলিশ কি? দেখেছো? একে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে আমার যে কি মুশকিল হয়েছে কি বলবো। এর ইংরেজির ঠেলায় আমার এখন হাতে সবসময় ডিকশনারি নিয়ে ঘুরতে হবে বলে মনে হচ্ছে। আচ্ছা শোনো কুশলবাবু, এই ইংরেজি ভাষাটা না খুব ভদ্রসভ্য, আর তার ভোকাবুলারিও অনেক। কিন্তু কি জানো তো, আমরা বাঙালিরা ইংরেজ জাতির থেকে অনেক বেশি অনুভূতিশীল। আই মিন ফিলিং। ওকে, এই যেমন ধরো তোমার মা, তুমি কোথাও এদিক ওদিক গেলে কি করে? তোমাকে ডাকাডাকি করে, কুশল কোথায় গেলি করে না? হ্যাঁ তো কেন করে বলো তো? মা ভয় পায় আমার যদি কিছু হয়ে যায়। ঠিক সেরকম আমরা যখন কাউকে খুব ভালোবাসি, সে আউট অফ সাইট হলেই আমরা তাকে ডাকাডাকি করি। ও বুঝেছি, চোখে হারানো ইংলিশ হলো লাভ। অনেকটা তাই, কেউ কাউকে লাভ করলেই চোখে হারায়। ও বুঝেছি, চোখে হারানো ইংলিশ লাভলি আউট অফ সাইট। লুজিং ওয়ান ফ্রম ওয়ান্স লো, লো মানে দৃষ্টি। ঠিক আছে? দেখলো সঞ্জয়, আমার মাস্টার নি বোন কেমন সুন্দর বোঝালো। এই ছোট কাকিমা স্নান করে নিতে বলেছে, 2টো বেজে গেছে কিন্তু। স্নান? ওরে বাবা, স্নান মানে তো আবার খাওয়া। না না, আমি তো এবার স্নান করতে ভয় পাচ্ছি। না না, আসলে কি বলতো, ওই সকালে খেয়ে না এখন ওই গলা পর্যন্ত রয়ে গেছে। আমি কিন্তু আর কিছু খাবো না। তুমি কিচ্ছু চিন্তা করো না, সেই ব্যবস্থা আমি করে রেখেছি। স্নান আর এক্সারসাইজ একসঙ্গে হবে। পদ্মা দিঘির জলে 1 ঘন্টা সাঁতার কাটলে দেখবে চন চন করে খিদে পাচ্ছে। আরে বাবা, সুইমিং গ্রেট। এই দেখো, বেশি সাঁতার টাতার কেটো না কিন্তু, অভ্যেস নেই, ঠান্ডা লেগে যাবে। আই উইল সি। বাবা, উইল হবে না শ্যাল হবে? এই দেখেছো, আবার ইংরেজি। কি সমস্যায় বললাম। বাবা তুই আমায় ক্ষমা দে, বাবা ক্ষমা দে। না আজকে কথা একটু তবলা বাজা দিনি। আচ্ছা বাজাতেছি। গায়ে তাল ঠুকতে হবে নিকো, একটু গায়ে তাল থাকো মদন। আচ্ছা আচ্ছা দিতেছি দিতেছি। রাজ্যে ছোটের লোক কত রাজ্যে ছোট লোকের দল, হ্যাঁ তোরা দলের সঙ্গে সাইন করতেছিস না কুস্তি করতেছিস? উঠে যা, আমাদের উঠে যা বলছি তো, উঠে যা। আচ্ছা কথা শুনবি না তো, একবার ইলেকশনটা জিততি দে, তারপরে পদ্ধতি ঘাটে এই ছোট রুটি স্ক্যান করে একবার নিষিদ্ধ ঘোষণা করে দিব। ওইখানে লিখে ও 7 বছর মতো তুমি দাঁড়া দাঁড়া কি দেখতেছো? তবলা থেকে একটু তাল পুরা বাজা। তবে হ্যাঁ, মাথায় তাল ঠুকবি নেকো। আচ্ছা আচ্ছা থাকবো না। মাথায় যদি তাল ঠুকিস তাহলে ঘিলু যাবে নড়িয়ে। তোর এই বাবু কত চেষ্ট
আমি বুঝেছি। বুঝেছো? বসি বড় ওই দিকটা দেখছো, দারুণ মজা লাগবে, ঘুরিয়ে নিয়ে আসবো তোমাকে। আর ওই এই পুকুরটা নাকি? হ্যাঁ এই পুকুরটা। আর ওই দিকটা বলছিলাম না, নাটবন্দি ওদিকে আছে। চলো, দারুণ মজা লাগবে স্নান করে, চলো। এই আজব জীবটি কে? বটকেষ্ট দত্ত, এই এলাকার সবচেয়ে ধনী মানুষ, মামুদপুর ক্লাবের প্রেসিডেন্ট। তবে রুলিং পার্টির সঙ্গে ভালোই দরম মরম আছে। শুনেছি নাকি সামনের বার ইলেকশন টিকিটও পাচ্ছে। আচ্ছা, তো ধন সম্পত্তির সঙ্গে নিজের বকুটা বেশ বাড়িয়েছে। যা বলেছ। হোয়াট ইজ বপু? ফিগার ফিগার। ও, বটকেষ্ট দত্ত লুকস লাইক এ হিপোপটেমাস, ইজন্ট ইট? মদনা আগে কথা দেখি কেডা ইঞ্জিরি জারে। আরে বটদা, ভালো আছেন? তুমি কুন্তল না, অবিনাশ কাকা ছেলি? হ্যাঁ বটদা। ওটা বুঝি তোমার ছেলি? হ্যাঁ। ভারী চিকন গলা, শুনলি পরে যেন অন্তরাত্মা জ্বলিয়ে যায়। না মানে ছেলে মানুষ তো, তাই কি বলতে কি বলে ফেলেছে। তা বুঝি তোমার ছেলি ইঞ্জিরি মিডিয়ামে পড়ে? হ্যাঁ। ভালো ভালো, ইঞ্জিরি মিডিয়ামে পড়া ভালো। তবে ওই আমার বাড়িতে কেবল টিভি আছে, সেখানে ওই জন্তু জানোয়ারের চ্যানেল ট্যানেল আসে। তো তোমার ছেলি যেটা বললো ওই হিপোপপা, ওই যেটা বললো আর কি, তার মানেটা আমি জানি। বুঝেছ? এই শোন না কুশল, জেঠুকে সরি বল। সরি জেঠু। ঠিক আছে। আপনার একটা কথা বলতে পারি বটকেষ্ট বাবু? এনার পরিচয় পরে দিচ্ছি। আগে আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা, আপনি কি মনে করেন আপনাকে যে হিপোপটেমাস মানে জলহস্তী বললো সেটা কি ভুল? ও কুন্তল, উনি কারে কি বলতেছেন? উনি বোধহয় আমারে চেনেন না। ওনারে আমার পরিচয়টা ভালো করে দাও দিনি। সঞ্জয় প্লিজ। বটকেষ্ট বাবু, আপনি বোধহয় আয়নাতে আপনাকে ভালো করে দেখেননি। আমার কাছে মোবাইল আছে, 1 মিনিট আমি দেখাচ্ছি। ভালো করে দাও, সোজা। হ্যাঁ, দেখুন, আপনি নিজেকে একবার দেখুন। দেখুন নিজের কি অবস্থা করেছেন। কেন করেছেন? আপনি মামুদপুরের একজন সম্মানীয় ধনী ব্যক্তি, সবাই আপনাকে সম্মান করে, সবাই শ্রদ্ধা জানায়। আবার আমি শুনলাম যে আপনি কদিন পরে ইলেকশনও দাঁড়াবেন। আচ্ছা, আপনি কি জানেন আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা দিন 1 ঘন্টা করে ট্রেডমিলে হাঁটেন? আপনি এটাও জানেন কি আমাদের প্রধানমন্ত্রী অনেকটা সময় যোগাসন করেন? দেখেছেন কেমন প্রণাম করছেন? আর আপনি নিজে শুয়ে শুয়ে আরাম নিয়ে নিজের চেহারাটাকে একটা ডাস্টবিন বানিয়ে দিয়েছেন। এমন ডাস্টবিন বানিয়েছেন যে একটা বাচ্চা ছেলে আপনাকে উপহাস করছে। বটকেষ্ট বাবু, এর জন্য দায়ী আপনি, বাচ্চাটা নয়। আচ্ছা, আপনার বয়স কত? 45। দেখে তো মনে হচ্ছে 55। ধাত বোঝেন? ধাত, এটা হচ্ছে বংশের ধাত। তাই? ওসব ফালতু কথা ছাড়ুন, একটু এক্সারসাইজ করুন। কি এক্সারসাইজ? ব্যায়াম। 1 মিনিট আমি দেখাচ্ছি। কোনটা ধরো তো, সরুন দিকে, ওখানে দাঁড়িয়ে দেখুন।
কিছু বুঝলেন? থামেন মশাই, শরীর হচ্ছে একটা মন্দির, সার্কাস দেখাবার জিনিস নেকো। আমি মন্ত্রী হতে চাই, কিন্তু সার্কাসের জোকার নেকো, বুঝেছেন? ওটাকে ধনুরাসন বলে, পারলে চেষ্টা করে দেখবেন। হ্যাঁ চলো চলো। করে দেখছিস কি তবলা বাজা? আচ্ছা কথা তবলা সারি কস্তাল বাজাও। আরে সেই মেয়েটা তো। আচ্ছা, কুন্তলকে জিজ্ঞেস করবো কে মেয়েটা। না থাক, আমি বোধহয় মেয়েটার প্রতি একটু বেশি কৌতূহলী হয়ে পড়ছি। গ্রামের মেয়েরা হয়তো এরকমই হয়। আমি আর কতটুকু জানি গ্রামকে।